الله عليه الجنة ومأواه النار। মহাদেবপুরে আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আপনাদের সামনে সঠিক সময় আসতে পারিনি, যার কারণে কয়েকটি কথা বলবো। তো জাস্ট আপনাদের সাথে একটা ভাবের আদান প্রদান, আর আমি আলোচক ছিলাম, দুটো কথা বললাম মানে আলোচনা হয়ে গেল, হকটা আদায়, এই জন্য বসেছি। তবে আমি আলোচনা শুরুতে একটি কথা বলতে চাই যে বাচ্চাটার আলোচনা শুনলেন, কেমন লেগেছে? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ, বাচ্চাকে নিজ হাতে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি আলোচনা করিনি, আমার ছাত্র আলোচনা করেছে, এটাই আমার জন্য অত্যন্ত গর্বের। ছেলেটা আমার ছাত্র, দারুল হাদিস কমপ্লেক্স, পাঁচর ভাঙা মান্দানাওগাই পড়ে, তৃতীয় শ্রেণীর ছাত্র। এরকম ভাবে সে ইমানের উপর আলোচনা করবে, কুফর শিরকের উপর আলোচনা করবে, বিদআতের উপর আলোচনা করবে, তাওহীদের উপর আলোচনা করবে। অনবরত 1 ঘন্টা আলোচনা করতে বলতে পারবে ইনশাআল্লাহ। বাস্তব যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শিরক করে, আল্লাহ অবশ্যই তার উপরে জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। তিনি আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ফি ঈমানিকুম ফি যুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম শিরক দ্বারা মিশ্রিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, আর তারাই সুসংপ্রাপ্ত, আর তারাই জান্নাতে যাবে। শিরকের প্রকারভেদ। শিরক 2 প্রকার, যথা শিরকে আকবার অর্থাৎ বড় শিরক, আর শিরকে আসগর অর্থাৎ ছোট শিরক। শিরকে আকবার বা বড় শিরক যেমন আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, কবর পূজা, দুর্গা পূজা, মূর্তি পূজা করা। এবং শিরক আসগর যেমন রিয়া বা লোক দেখানো আমল করা। 2 কুফরের শাব্দিক অর্থ অস্বীকার করা বা গোপন করা, এবং পারিভাষিক অর্থ আল্লাহ বা তার রাসূলের নামে কটূক্তি করা, ইসলামকে অবহেলা করা প্রভৃতি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করেছে এবং আল্লাহর নির্দেশসমূহকে মিথ্যা মনে করেছে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। কুফরের প্রকারভেদ। কুফর 2 প্রকার, যথা কুফর আকবার বা বড় কুফর, কুফর আসগর অর্থাৎ ছোট কুফর। কুফর আকবার যেমন আল্লাহ বা তার রাসূলের নামে কটূক্তি করা, ইসলাম বা কোরআনকে অবজ্ঞা করা, ইসলামের কোন বিধি নিষেধকে অবহেলা করা প্রভৃতি। কুফর আসগর অর্থাৎ ছোট কুফর যেমন কোন মুসলমানকে হত্যা করা এবং ইসলামের কোন বিধি ফরজ বিধানকে অবহেলা করা প্রভৃতি। 3 নিফাক। নিফাক শাব্দিক অর্থ গোপন করা বা আড়াল করা, এবং পারিভাষিক অর্থ ব্যবহারিকভাবে নিজেকে ঈমানদার দাবি করা কিন্তু অন্তরে কুফরি লুকিয়ে রাখাকে নিফাক বলা হয়। নিফাক হলো ঈমান ও ইখলাসের বিপরীত। যে ব্যক্তি নিফাক করে তাকে মুনাফিক বলা হয়, আর মুনাফিক ব্যক্তি অতি নিকৃষ্ট, সেজন্য সে জাহান্নামের সর্বনিচে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বাস্তব যে ব্যক্তি নিফাকি করে, যে ব্যক্তি নিফাকি কাজ করে, তার জন্য আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরের জায়গা করে দিবেন। নিফাকের প্রকারভেদ। নিফাক 2 প্রকার, যথা নিফাক আকবার বা বড় নিফাক, নিফাক আসগর অর্থাৎ ছোট নিফাক। নিফাক আকবার যেমন আল্লাহ মুখে ঈমান ও ইসলামের কথা কিন্তু অন্তরে কুফরি লুকিয়ে রাখাকে নিফাক আকবার বলে। এবং নিফাক আসগর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের 4টি আলামত উল্লেখ করেছেন। 1 মিথ্যা কথা বলা, 2 আমানতের খেয়ানত করা, 3 ওয়াদা ভঙ্গ করা এবং 4 ঝগড়া করলে অশ্লীল গালিগালাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকি, কুফরি ও নিফাকি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।